স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনের ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন উত্তাল ছিল ফেনীর মহিপাল। হাজারো শিক্ষার্থী রাস্তায় নামেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। ছাত্র জনতা ও পুলিশ আওয়ামী বাহিনীর সংঘর্ষে হয়ে ওঠে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। গুলিতে লুটিয়ে পড়েন একে একে ৭ তরুণ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মহিপালে কর্মসূচি করছিল ফেনীর ছাত্র জনতা। শহরের ট্রাঙ্ক রোডে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা। তবে হঠাৎ করেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর নির্দেশে যুবলীগ ছাত্রলীগের অতর্কিত গুলিবর্ষণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে রাজপথ। চোখের সামনে একে একে লুটিয়ে পড়ে শ্রাবণ, মাসুদ, শিহাব ও শাহী সহ ৭ জন তরুণ। আহত হন ৪ শতাধিক মানুষ। সবাই ক্ষমতা এই ফ্যাসিস্ট সরকারও ক্ষমতার লোভে আজকে আমাদের সন্তানগুলোকে নিরীহভাবে পাখির মতো হত্যা করছে। আমরা চাই না কোনো মায়ের বুক খালি না হোক, এরকম ফেসিবাদ আর যেন জন্ম নিতে না পারে। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সে আসামিগুলোকে তো আমাদের ইন্টারিম সরকার ধরতে পারেনি, বরং তাদের আতঙ্কে আমরা এখনও নিজেদেরকে নিরাপদ মনে করছি না। তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের কাছে দুঃখজনক, আজকে 1 বছর হয়ে গেল কোনো শহীদের বিচারটা হইতেছে না। এটা কেন? এটা সরকারের কাছে আমরা এটা একটাই প্রতিবাদ যে সব শহীদের যেন বিচার হয়। পুলিশ বলছে, এ ঘটনায় জেলায় 6টি থানায় 7টি হত্যা মামলা ও 15টি হত্যা চেষ্টা মামলা হয়েছে, যেখানে এজাহারভুক্ত আসামি রয়েছে 2199 জন ও অজ্ঞাত পরিচয় আসামি 4000। গ্রেফতার করা হয়েছে 1000-এরও বেশি। তবে গেল 31 জুলাই একটি মামলায় 221 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সহ অন্যান্যরা। আন্দোলনকারীরা জানান, প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে এই আন্দোলনের বেদনা যেমন থাকবে, তেমনি বারবার পুনরাবৃত্তি ঘটতে পারে এমন ঘটনার। 5ই আগস্টের পর তারা সমন্বয়ক হয়ে বিভিন্ন জায়গায় আমরা যে দেখতেছি, তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে গিয়ে চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, মানুষের ন্যায্য জায়গা তারা জুলুম করে নিয়ে নিচ্ছে। এইসবগুলো দেখলে আমাদের অন্তরটা আসলে কেঁদে উঠে, হু হু করে কেঁদে উঠে। কি জন্য আমরা, কাদের জন্য আমরা আন্দোলন করেছি? এই হাজার হাজার শহীদের মাধ্যমে কি আমরা কি সেই বৈষম্যহীন বাংলাদেশটা পেয়েছি? আমি কিন্তু সেই বাংলাদেশটা পাইনি। আমাদের 5ই আগস্টের পরে আমাদের একটা আশা ছিল, একটা আক্ষেপ ছিল যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে বাংলাদেশের সাধারণ জনগণ এই জুলাইটাকে ধারণ করবে, কিন্তু আজকে এই জুলাইটা বিতর্কিত। এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের 2000 প্রায় শহীদের রক্তের মধ্য দিয়ে বসা এবং কি শত শত আহত গাজীর রক্তের মধ্য দিয়ে, অঙ্গহানির মধ্য দিয়ে বসা এই ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত যে হত্যা মামলাগুলো হয়েছে, হাফ মার্ডার মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো এখনও সুষ্ঠু তদন্ত করে আলোচিত যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল একটা আসামিকে ওইভাবে ধরতে পারছে না। ফেনী জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আন্দোলনে ফেনীতে হতাহতের সংখ্যা অন্য জেলার চেয়ে তুলনামূলক বেশি ছিল। ক্ষতিগ্রস্তদের আর্থিক চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে প্রশাসন। সরকারি যে সুযোগ সুবিধা এই সকল পরিবারগুলোকে দেওয়ার যে বিষয়টি রয়েছে, সে লক্ষ্যে আমরা তাদের সকল পার্টিকুলার্স ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। পাশাপাশি সরকারের তরফ থেকে প্রায় 5.5 কোটি টাকার অধিক কিন্তু এই জেলার শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের দেওয়া হয়েছে। তবে বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে ফেনীর সেই সব অস্ত্রধারী সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি হামলায় ব্যবহৃত সব অস্ত্র। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন শহীদ পরিবারের সদস্যরা। অতি দ্রুত অস্ত্রধারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি করছেন তারা।
নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।